দীর্ঘ প্রতীক্ষার পর এত প্রিপারেশন নেওয়ার পর ফাইনালি আজকে আমরা সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো আজকে আমরা সিকিমের উদ্দেশ্যে বেরোচ্ছি বাই রোডে। তো আমরা সিকিম যাব অন বাইকে। আমি সিকিম আগে অনেকবার গেছি, ট্রেনে গেছি, বাসে গেছি, গাড়িতে গেছি। তো গাড়িতে যাওয়ার পারমিশন পাইনি, গাড়িরও সেরকম পরিস্থিতি ছিল না, নিজেরও সেরকম পরিস্থিতি ছিল না। তো আজকে আমি সেই পরিস্থিতি চলে এসেছি যাতে আমি বাইক রাইড করে সিকিম যেতে পারি। তো আমার মতো আপনাদেরও হয়তো অনেকেরই স্বপ্ন যে বাইক রাইড করে সিকিম যাব। আজকে আমি বাইক রাইড নিয়ে বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো আমি পাঁচগ্রাম থেকে শিলিগুড়ি 370 কিলোমিটার। আজকে আমরা গ্রুপ রাইডে যাব, আমারও দুটো বন্ধু রয়েছে, তারা যাবে। তো আমরা মোট 3 জন মিলে আজ শিলিগুড়ি পর্যন্ত যাব। তো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার ব্লগে। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার সাগর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ব্লগের ফ্যামিলিতে জুড়ে যান। আমার পাপা ঘুরতে গেছে, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। তো চলুন বন্ধুরা, আমার প্রথমে বাইকটাকে রেডি করি, তারপর নিজে রেডি হই, তারপরে দেখা হচ্ছে আপনাদের একদম মোটো ব্লগ সেটআপে। তো মোটামুটি আমিও রেডি, গাড়িও রেডি। তো আমার গাড়ি একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগে আমার ক্যামেরা, সব ইকুইপমেন্ট থাকবে, ক্যামেরা, ফোনের চার্জার, আর আমার ফোন লাগানোর জন্য জিপিএস দেখার জন্য এখানে একটা ফোন হোল্ডার লাগিয়েছি। তো আমার গাড়ি রয়েছে হন্ডা এক্স ব্লেড 160cc, এবং আমি একটা বড় ব্যাগ নিয়েছি। এই ব্যাগে আমার জামা কাপড়, সোয়েটার, এক্সট্রা যে লাগেজ সব কিছু রয়েছে। তো আমি বাঞ্জি কেবল নিয়েছি, আরও একটা বাঞ্জি কেবল বেঁধেছি, আরও বাঞ্জি কেবলে বেঁধে নেব, এবং ট্যাঙ্ক ব্যাগও ফিট করে নিয়েছি। গাড়ির লুক জানি না অন্ধকার এখন বোঝা যাচ্ছে, এখন এই রয়েছে। এবং এই ঝোলাটাতে রয়েছে আমার এক্সট্রা জুতো একটা রয়েছে, কারণ আমার জুতোগুলো রেনপ্রুফ না। তো বাই চান্স যদি একটা জুতো ভিজে যায় তাহলে আমি সেকেন্ড রাইতে কাজ চালাতে পারবো, সেই জন্য নিয়েছি। जय श्री कृष्ण, जय माँ दुर्गा, जय बजरंगबली। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ভাবছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু বেরোনোর পর ফিল করছি হ্যাঁ যে না, ঠান্ডা লাগছে। তো জ্যাকেট প্রথমে পরার পর প্রচণ্ড গরম লাগছিল, তো আমি একদম পুরো ঘেমে গেছিলাম। তো এখন গাড়িতে স্টার্ট করার পর মোটামুটি ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। একটু ঠান্ডা লাগছে, জ্যাকেট পরা আছে তাও ঠান্ডা লাগছে। জানি না 0 পয়েন্টে গিয়ে কি করব, সেখানে তো এখন রীতিমতো বরফ পড়ছে, রীতিমতো স্নোফল হচ্ছে। এই যে রয়েছে সৌরভ, সব রেডি একদম, ব্যাগ ট্যাগ বেঁধে। তো আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করব, আমার আরেকটা ফ্রেন্ড আসবে, সে ফ্রেন্ডের জন্য সুমন আসবে, সুমনের জন্য অপেক্ষা করব। তারপর সুমন আসার পর আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার হেলমেটটা একটু উইক, আমি জানি আমার হেলমেট একটু প্রবলেম করবে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো আমরা রাস্তায় দাঁড়ালাম, সুমনের জন্য অপেক্ষা করছি আমরা অনেকক্ষণে গেল। তো সামনে একটা ধাবা রয়েছে, ধাবার সামনে আমরা দাঁড়িয়েছি। তো এটা আমার ফার্স্ট জার্নি, তো এটা আমাদের গ্রুপ রাইড, তো আমার এটা ফার্স্ট জার্নি। তো জানি না রাস্তায় কী অসুবিধা হতে পারে না হতে পারে, জানি না শিলিগুড়ি পৌঁছাবো কীভাবে, কতক্ষণে, কোনো আইডিয়া নেই। ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি, তারা হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা কভার করে দিচ্ছে, তো অত লং রাইডেরও অভ্যেস নেই আমাদের। তো জানি না কী হবে, কাল থেকে মনের ভেতরটা দীপ 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 করছে,
কিভাবে যাব। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। তো সুমনের জন্য ওয়েট করি। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর সুমন চলে এসছে। তো আমরা এবার বেরোবো। ভেরি নাইস, চলো। জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী। রাস্তায় অনেক ফগ, অনেক কুয়াশা। তো আমরা এই কুয়াশার বিগ রোড চিরে আমরা এগিয়ে চললাম। তো আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন বাস ছিল মোটামুটি 6:10 এবং আমরা বেরিয়ে সুমনের জন্য ওয়েট করলাম মোটামুটি 15 মিনিট। তো সুমন ভাই আমাদের গ্লাভস ভুলে গেছিলো, তো সেই গ্লাভস আনার জন্য আবার বাড়ি গেল। অ্যারাউন্ড ও মোটামুটি প্রায় 7 কিলোমিটার চলে এসেছিলো। 7 কিলোমিটার থেকে আবার ঘুরে রিটার্ন বাড়ি গেল এবং বাড়ি যাওয়ার পর আবার ফের 5 গ্রাম এলো। তো সেই জন্য একটু লেট হয়ে গেলো, আমাদের 15 মিনিট লেট হয়ে গেলো। তো অসুবিধা নেই, আমরা গাড়ি যদি মোটামুটি স্পিডে রান করতে পারি তাহলে অ্যারাউন্ড 2টোর মধ্যে আশা করি শিলিগুড়ি পৌঁছে যাব। এখন জানি না রোডের কন্ডিশন কী হবে, রোডে কেমন জ্যাম থাকবে না থাকবে। তো আপাতত রোড তো এখন ক্লিয়ার, রোডের কন্ডিশন খুব খারাপ, রোডটা স্টেবল না, রোডটা আপ ডাউন আছে। এই সব রোডে অ্যারাউন্ড 60 কিলোমিটার বেশি গাড়ি চালানোই যাবে না। তো এই যে রোডে এই যে দেখা যাচ্ছে এখানে খাল রয়েছে, রোডে স্টেবল নাই। তো ফাইনালি আমরা হাই রোডে পৌঁছে গেছি। তো দারুণ রোড, একদম ঝাকাস রোড। তো আমাদের মোরগ্রাম আমরা এখন বর্তমানে 2 কিলোমিটার মোরগ্রাম এখান থেকে এখনও। তো আমরা বাড়ি থেকে কেবলমাত্র 15 কিলোমিটার রাইড করলাম এখনও পর্যন্ত, এখনও অনেক রাইড বাকি আছে। অ্যারাউন্ড এখনও 350 কিলোমিটার আমাদের যেতে হবে। তো আমরা বলতে পারি অ্যারাউন্ড 2% আমরা এগিয়ে গেছি। তো এই যে রয়েছে আমাদের সুমন ভাইয়ের লাগেজটা আমার মনে হচ্ছে টাল হয়ে গেছে একদিকে। সেফলি ওভারটেক করা যাবে না। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা খুবই উইক ব্রিজ। একটা হচ্ছে সেফলি ওভারটেকিং, একদম সেফ। কুয়াশা, ঠান্ডাও লাগছে। তো আমার রাইনক্সের জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে। জানি না পাহাড় গিয়ে কি করব, আমি ভেবে পাচ্ছি না। টেনশন খুব। তো আমরা অ্যারাউন্ড 70-80 স্পিডে যাব, আমরা ওভার স্পিডিং করবো না। তো তাতে সন্ধ্যাও লেগে যাক, কোনো অসুবিধা নাই। রাস্তায় দাঁড়াবো, খাবো দাবো, ইয়াস করবো, এনজয় করবো অ্যান্ড যাবো। তাতে যদি শিলিগুড়ি নাও পৌঁছায় তাও কোনো অসুবিধা নাই, যত দূর পারবো তত দূর যাবো। তবে শিলিগুড়ি আমাদের মেন টার্গেট। তো অনেকে কলকাতা থেকে শিলিগুড়ি চলে যায়। তো আমাদের এরিয়া হচ্ছে কলকাতা থেকে আরও 200 কিলোমিটার দূর। কারণ আমাদের কলকাতা থেকে যারা যায় শিলিগুড়ি তারা 600 কিলোমিটার কভার করে। তো আমাদের করতে হবে 370 কিলোমিটার। 3টে বাইক, 3 মূর্তি আমরা, সুমন, সৌরভ, সাগর, এস। তো এই রয়েছে আমার গাড়ি আমি রাইড করছি, আমার হন্ডা এক্সব্লেড 160। সৌরভের রয়েছে MT আর সুমনের রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার। তো সুমন আমাদের লিড করবে, সুমন আমাদের 1 নম্বরে যাবে, সৌরভকে আমি মিডিলে দিয়েছি। আমার ভাই, ছোটো ভাই, পেছনে রেখে লাভ নাই, আমি নিজেই পেছনে থাকি। মিডিলে রয়েছে আমার ভাই, তারপর রয়েছে আমি। ভেরি নাইস, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স রাইডের। হালকা ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগলেও মনের ভেতর যে এনার্জি রয়েছে না সেটা একদম 100%। এখন চার্জ রয়েছে মনের ভেতর, 100% ফুল চার্জ রয়েছে। তো এইটা ভেবে আমার আশ্চর্য লাগে যে অনেকের সময় কলকাতা থেকে ডাইরেক্ট 600 কিলোমিটার যায়। তো আমরা সেই রাস্তার তো অ্যারাউন্ড 30% কম রাইড করব। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি আমাদের স্পিড থাকবে 60 থেকে 80 কিলোমিটারের মধ্যে। তো আমরা ভালো রাস্তা, এই রাস্তাটা কিছু খারাপ রয়েছে। তো আমাদের এই রোডটা রয়েছে উমরপুর মোরগ্রাম রোড। তো এই রোডে কিছু খারাপ রয়েছে, সেই জন্য আমরা এই রোডে বেশি স্পিড মেনটেন করবো না। উমরপুর বেরোবার পর ফারাক্কা লেন যখন ধরবো তখন অ্যারাউন্ড 80-90 মেনটেন করবো। হাই কর। তো ফাইনালি আমরা বাড়ি থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার রাইড করে ফেলেছি। গাড়ি আমাদের চলছে না, গাড়ি আমাদের উড়ছে। তো গাড়ি উড়ে না, এটা জাস্ট এ জোক। আমাদের 70-80 বেশি স্পিড এখনও তুলিনি। আমরা অ্যারাউন্ড 65-70-75 এরকম স্পিডেই মেনটেন করছি। কারণ ঠান্ডা লাগছে, অনেক ফগও অনেক রয়েছে। তো অনেক ফগ রয়েছে, সেই জন্য আমরা স্পিড বেশি তুলছি না।
তো বেলা হলে হয়তো আশা করি 90-95 100-এ আমরা রাইড করব। ওয়াও, রোডটা কত বড়, এত বড় রোড, এত দূর, ওফ, ভাবতেই অবাক লাগছে। তো এই যে রয়েছে আয়রনের ব্রিজ, খুব সুন্দর লোহার ব্রিজ। তো প্রপারলি লোহার না, নিচের দিকটা ঢালাই, পিচও করা আছে। তো এই রয়েছে আয়রনের ব্রিজ, আয়রন ব্রিজ ক্রস করলাম, ভেরি নাইস, খুবই সুন্দর। এটা আমাদের পদ্মা নদীর ওপরে এই ব্রিজটা রয়েছে। তো এই রয়েছে ডবল লেন রয়েছে ব্রিজের, সিঙ্গেল লেন না। রাস্তাও একদম ফার্স্ট ক্লাস রাস্তা। কলকাতা শিলিগুড়ি ইজ এ লং ডিস্টেন্স। তো আমরা যারা কলকাতা থেকে রাইড করে তাদের একটু বেশি স্ট্রাগল করতে হয়। তো আমাদের অত স্ট্রাগল করতে হবে না। আর বেশি গাড়ি চালালে মানে একটা সমস্যা হয়, ব্যাক পেন হয়। তো ব্যাক পেনের জন্য আমি ভলিন স্প্রে নিয়েছি। আর যদি তার থেকে বেশি ব্যথা হয় তার জন্য আমি প্যারাসিটামল নিয়েছি, প্লাস আরও 2-1টা হেভি ব্যথার ওষুধ নিয়েছি। তো আমাদের রাইডটা এখন মোটামুটি 8 দিন চলবে সম্ভবত। তো প্রথমে আমরা যাব শিলিগুড়ি যাওয়ার পর শিলিগুড়ি থেকে আমরা যাব মাঙ্গান থেকে আমরা যাবো লাচুং থেকে আমরা 0 পয়েন্ট হয়ে এসে আবার সেদিন লাচুংয়ে থাকবো, এবং লাচুং থেকে আমরা ফিরে চলে আসবো গ্যাংটক থেকে আমরা, যদি আমাদের শরীরের পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা গ্যাংটক থেকে যাব ছাঙ্গু লেক বাবা মন্দির কভার যদি হয়ে যায় তো খুবই ভালো হয়। তাহলে আমাদের আশা করি আর সিকিম আসার প্রয়োজন পড়বে না বাইক রাইড করতে। তো তারপরে আমরা চলে আসবো গ্যাংটক থেকে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে একদম ডাইরেক্ট বাড়ি 5 গ্রাম। তো এই রয়েছে আমাদের এখন আপাতত রুট প্ল্যান। তো জানি না কি হবে, দেখাই যাক। আগে তো শিলিগুড়ি পৌঁছাই, তারপরে মাঙ্গান পৌঁছাই, তারপরে দেখাই যাবে কি হবে। তো এই যে রয়েছে শিলিগুড়ি। বাহ, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স লাগছে। তো চলে এসেছি আমাদের ফার্স্ট টোল। তো এই রয়েছে বহরমপুর ফারাক্কা, এই টোল গেট। তো বাইকের জন্য আলাদা লেন দেওয়া রয়েছে এখানে। তো এটা রয়েছে আমাদের ফার্স্ট টোল, বহরমপুর ফারাক্কা টোল। কি মোটা বাম্পার দেওয়া, এত মোটা বাম্পার দেয়। আমরা বাইক নিয়ে ছোট বাইকের চাকা কিভাবে বাম্পার পেরোবি। তো আমাদের রেস্ট কমপ্লিট, তো আমরা সবাই রেডি হয়ে গেছে। তো আমিও রেডি হয়ে গেছি, খানিক বিস্কুট জল ওটা খেয়ে নিলাম। এবার চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি ফারাক্কার ব্রিজ। তো আমাদের এটা এখানকার সব থেকে বড় ব্রিজ। এই ব্রিজটা মোটামুটি প্রায় 3 কিলোমিটার লম্বা। এই সময় যদি একটা ট্রেন যেত খুব মজা হয়ে যেত। ওফ, যেই বলা সেই কাজ। এই যে ট্রেন চলে আসছে, ওয়াও। এদিকে ট্রেনের লাইন রয়েছে, ডবল লেন ট্রেনে রয়েছে। এই যে ট্রেন যাচ্ছে। ফারাক্কার ব্রিজ সত্যি অতুলনীয় সুন্দর। আমরা মোটামুটি এবার রায়গঞ্জ ঢুকবো। রায়গঞ্জ এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 200 কিলোমিটার কভার করে নিয়েছি। 200 কিলোমিটার চালানোর পর আমরা চেনটা একটু স্প্রে করলাম, চেন স্প্রে দিলাম। রাস্তা এত সুন্দর না, মানে কোনো কথাই বলা যাবে না রাস্তা নিয়ে, একদম দারুণ সুন্দর। আমরা ইজিলি 80-90 মেনটেন করে খুব সুন্দরভাবে চলে এলাম। তো আমাদের এখান থেকে এখনও ডেস্টিনেশন প্রায় 170 কিলোমিটার শিলিগুড়ি অবধি। তো আমরা রায়গঞ্জ ক্রস করেছি। তো আমাদের এটা থার্ড টোল। সেকেন্ড টোলটা আমি রেকর্ডিং করতে পারিনি, কারণ তখন আমার ফোনের চার্জ ছিল না। তো আমাদের এটা থার্ড টোল। রাস্তাটা দেখো, জাস্ট ওয়াসাম, এত সুন্দর রাস্তা। এই রাস্তার স্পিড লিমিট দিয়েছে আমাদেরকে 100। তো আমরা মোটামুটি 65, 70, 80 এরকম স্পিডে ড্রাইভ করছি। তো তাড়াহুড়ো কিছু নেই, এখন মোটামুটি 11টা বাজছে। আর শিলিগুড়ি এখান থেকে অ্যারাউন্ড 160 কিলোমিটার। একটু এনার্জি ডাবের জলের সাথে, আর ওরা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস গ্লাসে করে, আমি খাচ্ছি ড্রাব। প্রাকৃতিক মানুষ। অবস্থা খুবই খারাপ, অ্যারাউন্ড 300 কিলোমিটার ক্রস হলো আমাদের, এখনো 65 কিলোমিটার আছে। আমরা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। আমার কিছু হয়নি, একবার ফুল ওকে, রাস্তা সুপার, রাস্তা দারুণ রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। তো
তবে তো লং জার্নির অভ্যেস নেই তো, খুলে রাখি ওই জন্য সমস্যা। আমাদের খাবার চলে এসছে, আমরা ভেজ রাইস অর্ডার দিয়েছি আর চিকেন কষা, এই রয়েছে আমাদের খাবার। এই খাতু খেয়ে নেবো ঘাপা ঘাপ, চলে যাবো। যে আমাদের সুমন ভাই বেরোচ্ছে, সুমন ভাই বেরোলো, সৌরভ আগাতে বললো, তো বাই বাই গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমাদের শিলিগুড়ি এখান থেকে অ্যারাউন্ড এখনও 65 কিলোমিটার। তো এখন বাজছে সময় অ্যারাউন্ড 3:30। তো শিলিগুড়ি ঢুকতে আমাদের সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করবো সৌরভের জন্য। বিহারের রাস্তা খুব সুন্দর, একদম ফার্স্ট ক্লাস রাস্তা, রাস্তা নিয়ে কোনো ইস্যু নেই, কোনো কমপ্লেনও নেই, খুবই সুন্দর রাস্তা। তো সুমন ভাই আমাদের লিড করছে, সৌরভকে আমি বললাম মিডিলে থাকার জন্য, কারণ ও পেছনে বেশি লটপট লটপট করছে। লটপট বলতে গেলে একবার ফোন ক্যামেরা চালু করছে, আবার ফোন বসছে। এরকম রাস্তা হলে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাবো সন্ধে লাগার আগে। তো এই প্রথম আমরা চা বাগান অবধি চলে এলাম, শিলিগুড়ির চা বাগান। ওয়াও, কি সুন্দর জল দেওয়ার ব্যবস্থা, ওয়াও খুবই সুন্দর চা বাগান। চা বাগান নেই, কত সুন্দর চা বাগান। তো আমরা মোটামুটি শিলিগুড়ি কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার। হ্যাঁ, উই রিচ দ্য শিলিগুড়ি। তো আমাদের এটা ফার্স্ট ট্রিপ। মনে মনে অনেক ভয় ছিল যে কীভাবে শিলিগুড়ি অবধি যাবো, শিলিগুড়ি অবধি কীভাবে ড্রাইভ করব। তো আপনারা যদি সিকিম ঘুরতে আসতে চান তো শিলিগুড়ি অবধি ড্রাইভ করার কোনো ব্যাপার না, কারণ আমিও অনেক মনে মনে ভয় করছিলাম। রাস্তা খুবই সুন্দর, রাস্তা মিডিলে খালি মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার খারাপ রাস্তা আছে, তাছাড়া রাস্তা ওভারঅল খুবই সুন্দর। এই যে দুই সাইডে চা বাগান রয়েছে, চা বাগানের মিডিল দিয়ে আমরা চলে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। শিলিগুড়ি ঢোকার আগে রাস্তার কন্ডিশন একটু খারাপ, উঁচু নিচু রয়েছে, কিন্তু এবার মনে হচ্ছে আরও সুন্দর রাস্তা। তো বিহারের রাস্তা ছিল একদম ফার্স্ট ক্লাস রাস্তা ছিল একদম বিহারে। শিলিগুড়ি এখান থেকে 25 কিলোমিটার, শিলিগুড়ি আর 25 কিলোমিটার বন্ধুরা। আর 25 কিলোমিটার গেলেই উইন দ্য রিচ শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে আমরা একটা হোটেল দেখব, কম বাজেটের মধ্যে একটা হোটেল খুঁজতে হবে। তো যদি সন্ধ্যা লেগে যায় হোটেল বেলাদার বেশি কলস দেখাবে, তো সেই জন্য আমরা সন্ধ্যের আগে ঢোকারই চেষ্টা করছি। রাস্তা একদম A1 রাস্তা, ড্রাইভ করতে মজাই লেগে যাচ্ছে। সারাদিন ড্রাইভ করছি, এনার্জি এখনও মোটামুটি কমেনি, আমার শরীরে এখনও 90% এনার্জি রয়েছে, পেটও ভর্তি রয়েছে, শরীরও ঠিক আছে, কোথাও পেনও নেই, খালি বাম পায়ে একটু হাঁটুর কাছে পেন করছে। জানি না ওটা নি গার্ডটার জন্য মনে হয়, হতে পারে ইলাস্টিকটার জন্য। আর তাছাড়া কোথাও পেন নেই, হাতে পেন সব ঠিক আছে, ঘাড়েও পেন নেই। সৌরভ বলছিল ওর ঘাড়ে পেন করছে, আর সুমন বলছিল ওর ডান পায়ে পেন করছে। রেস্ট, হ্যাঁ রেস্ট। তো আমরা রেস্ট করার জন্য দাঁড়ালাম। স্ট্যাটাস কেমন বলো তোমার শরীরে, ক্যামেরায় বলো স্ট্যাটাস কেমন শরীরে তোমার এখন? কোথাও পেন হচ্ছে? সৌরভ তুমি কেমন আছো? কোথাও পেন হচ্ছে? ওকে, আমিও ওকে আছি। তো আমরা শিলিগুড়ি ঢোকার আগে মোটামুটি এখনও 23 কিলোমিটার শিলিগুড়ি এখান থেকে, এখানে দাঁড়ালাম, আমরা চা বাগান দেখছি। ওয়াও, আপনারাও দেখুন চা বাগান খুবই সুন্দর, রোডটাও খুবই সুন্দর, একদম ফার্স্ট ক্লাস। এমন একটা বাজে রাস্তায় পড়লাম শিলিগুড়ি আসার 7 কিলোমিটার আগে। এই দেখো রাস্তার কি কন্ডিশন দেখো, এর আগে তো আরও খারাপ ছিল, রাস্তার এত কন্ডিশন খারাপ আমি ক্যামেরাটাই অন করতে পারলাম না। পুরো রাস্তা খুবই ভালো, শিলিগুড়ি ঢোকার আগে এরকম কেন হলো? তো ফাইনালি মনে হয় আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি।
প্রথম আমাদের রেল ক্রসিং, তো দার্জিলিং যাওয়া ট্রেন চলে গেল। আমরা ঢুকলাম তখনই ট্রেনটা চলে গেল। ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম শিলিগুড়িতে। সেবাগ রোডে হোটেল নিলাম, অনেক স্ট্রাগল করার পর, অনেক মোটামুটি 10-12টা হোটেল দেখার পর এই হোটেলটা পেলাম। তো আপনাদের দেখায় হোটেলটা। এই যে আমাদের সব লাগেজ ভর্তি লাগেজ। এই রয়েছে একটা বেড, যে এখানে চা করে খাওয়ার ব্যবস্থা সুন্দর। গ্যাস নিয়ে এলে এখানে রান্নাও করতে পারা যাবে। একটা বেড, হয়তো আমার ব্যাগের উপর আমার রাখা আছে, বুদ্ধি থাকলে উপায় হয়। এটা একটা বেড, খুব সুন্দর বেড, একদম টু স্টার। এই রয়েছে বাথরুম, ওয়াও। তো ফাইনালি এত স্ট্রাগলের পর অনেক কষ্ট করে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। তো অনেকে যারা কলকাতা থেকে আসে তাদের কষ্ট ভেবে আমার আরও দুঃখ হচ্ছে মনে। তো আমরা আমাদের ডেস্টিনেশন কলকাতা থেকে আরও 10 কিলোমিটার দূরে। তো আমরা রাইড করলাম অ্যারাউন্ড 385 কিলোমিটার। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল 6টার সময়। তো আমাদের শিলিগুড়ি পৌঁছতে মোটামুটি 5টা হয়ে গেল, কারণ আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, প্লাস খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, সেজন্য আরও সময় নষ্ট হয়ে গেছে। প্লাস আমরা রাস্তাতে অনেক ব্রেক নিয়েছি। তো রাইড এক্সপিরিয়েন্স খুবই ভালো, শরীরে কোনো ব্যাধি কিছু দেখতে পাচ্ছি না, কোথাও পেনও নেই। তো রাইডিং এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। সুমান দা, তোমার কি বলো? অসাধারণ। এতদিনের স্বপ্ন পূরণ হলো ভাই। হ্যাঁ, ভেবেছিলাম পারবো কি পারবো না ঠিক নেই, তো প্রথম দিন হুম। সাকসেসফুলি কেটে গেল। তো আমরা গ্রুপ রাইডে এসেছি। এই হচ্ছে আমাদের সুমন ভাই, এই যে আমার সৌরভ ভাই, আমরা তিনজনে এসেছি। 3 মূর্তি 3S, সাগর, সৌরভ, সুমন, হ্যাঁ 3S। তো 3S এর নামে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সাগর ব্লগ। সাবস্ক্রাইব করে দিও। তারপর আমার এটা হচ্ছে আমাদের হোটেল রুম। হোটেল ঢুকে আমরা ফ্রেশ হলাম। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ কাল সকালে আমরা মোটামুটি 7টার সময় বেরোবো মাঙ্গানের উদ্দেশ্যে। তো মাঙ্গান এখান থেকে 130 কিলোমিটার। তো আমরা 7টায় বেরোবো। আমরা আস্তে আস্তে যাবো সিনারি দেখতে দেখতে পাহাড়ে। তো কালকে আমরা পাহাড়ে উঠবো, এখন পাহাড়ে উঠিনি, সমতলেই আছি। তো এই রুমটা আমাদের পড়েছে 2200 টাকা রুম। তো এই রুমটা হচ্ছে ডবল রুম আছে, এখানে একটা বেড রয়েছে, ভেতরে একটা বেড রয়েছে, ওই যে সুমনদা শুয়ে আছে ওইটা। তো শিলিগুড়িতে বেশ এটা ভালো হোটেল। তো আমরা হোটেল খোঁজার জন্য অনেক স্ট্রাগল করতে হলো, অ্যারাউন্ড 1.5 ঘন্টা হোটেল খোঁজার পর আমরা হোটেল পেলাম। কারণ কিছু কিছু হোটেলে আমাদেরকে 3000-4000 মানে সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জন্য হোটেলবেলাতে গরজ বেড়ে গেছে। দিয়ে আমি একটা প্ল্যান খাটালাম, ওই চুলগুলো এলোমেলো করে নিলাম, তারপরে মুখটাকে করুণ মুখ করে এসে বললাম দাদা একটা রুম পাওয়া যাবে না? আমরা বাইক নিয়ে অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে 600 কিলোমিটার, আর হোটেল খুঁজতে পারছি না, একটু বাজেটে আপনি ভালো রুম দিন তো আমাদেরকে। তখন সেই দাদা আমাদের কষ্টটা বুঝতে পেরে এই রুমটা আমাদেরকে রেফার করলো। প্রথমে 3000 বলেছিল। তো আমরা তো গ্রামের লোক, বার্গারিং করতে ভালোবাসি, বার্গারিং করে 2200 টাকাতে রুমটা পেয়েছি। এবং এর সঙ্গে আমাদের সকালের ব্রেকফাস্টও রয়েছে। তো ব্রেকফাস্টের জন্য এক্সট্রা 200 টাকা, মানে রুমটা আমাদের মোটামুটি 2000 টাকাতে হয়ে গেছে। তো আপনারা যদি শিলিগুড়ি বাইকে আসেন তাহলে অবশ্যই আগে রুম রেন্ট নিয়ে নেবেন, নইলে পরে কিন্তু ওই 1.5-2 ঘন্টা ধরে যে স্ট্রাগল করবেন অত দূর আসার পর, তো সেই স্ট্রাগল করার থেকে 200-500 টাকা বেশি দিয়ে রুম নেওয়া অনেক বেটার। কারণ আমরা এত ট্রাফিকে পড়েছিলাম, প্রতি 100-150 মিটার অন্তর সিগন্যাল, এমন অবস্থা। তো খুবই কষ্ট করে, যাই হোক আজ কষ্ট হলো। তো আমাদের এটা প্রথম রাইড, তো প্রথম এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স করতে করতে তো জীবনটা চলে যাবে, তাই না? দেখি এখন কালকের এক্সপিরিয়েন্স কেমন হয়। কালকে আমাদের মাঙ্গানে বুকিং রয়েছে। তো আমরা মাঙ্গানে গিয়ে কালকে আমরা লাচুংয়ের বুকিং করব, এবং লাচুং থেকে আমরা 0 পয়েন্ট অ্যাংথাং ভ্যালি যাব। জানি না 0 পয়েন্ট পৌঁছাতে পারবো কিনা, কারণ 0 পয়েন্টে এখন অ্যারাউন্ড বলছে এখন প্রচুর বরফ পড়ছে। তো 0 পয়েন্ট না পৌঁছাতে পারলেও আমরা অ্যাংথাং ভ্যালি অব্দি পৌঁছানোর চেষ্টা করবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে। আমরা মাঙ্গানের উদ্দেশ্যে বেরোবো। তো মাঙ্গানে আমাদের যদি শিলিগুড়ি মাঙ্গান আপনারা দেখতে চান তাহলে এরপরে ভিডিওটা দেখতে পারেন। ততক্ষণের জন্য বাই।